সঠিক নিয়মে চুলে শ্যাম্পু করা কিন্তু ভীষণ প্রয়োজন। সুস্থ স্বাভাবিক লম্বা ঘন চুল পাওয়ার জন্য কিন্তু চুলের গোড়ায় প্রয়োজন ভিটামিন, প্রোটিন, খনিজ, কার্বোহাইড্রেট প্রত্যেকটি উপাদান। চুলে যদি প্রত্যেকটি উপাদান সঠিকভাবে বিরাজ করে তবেই কিন্তু চুল হয়ে উঠবে অনেক সুন্দর, লম্বা, ঘন, কালো, মসৃণ, একেবারে নিজের মনের মতন। চুলে প্রত্যেকটি উপাদান বিরাজমান হওয়ার জন্য কিন্তু মাসে একদিন হলেও আমাদের একটা প্রোটিন শ্যাম্পু চুলে ব্যবহার করা ভীষণ প্রয়োজন। প্রোটিন শ্যাম্পুর নাম শুনেই তো মনে পড়ছে আবার এক্সট্রা করে হেয়ার কেয়ার কিংবা কোনো হেয়ারের স্পেশাল ডক্টরের কাছে, না মোটেই না, এত কিছু করার কোনো দরকার নেই। আমি কি করে বাড়িতে ভীষণ কম উপাদানের মাধ্যমে আর কম খরচের মাধ্যমে প্রোটিন শ্যাম্পু তৈরি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে বলে দিই, নবস লাইফে সবাইকে স্বাগতম। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, এটা একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। আর সাবস্ক্রাইব করে দিও। নবদিতা বিশ্বাস নামক ফেসবুক প্রোফাইলটা কিন্তু অবশ্যই ফলো করে দিও। প্রথমে দেখো, এখানে নিয়েছি 1 বাটি মতো ভাতের ফ্যান। চালটাকে ভালো করে ফুটিয়ে যতক্ষণ না ভাত তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু ফ্যানটাকে হতে দিতে হবে। তার মধ্যে দিয়েছি 2টো ক্লিনিক প্লাস শ্যাম্পু এগ প্রোটিন। বর্ষায় আর গরমে কিন্তু আমি এই শ্যাম্পুটাই ব্যবহার করি। আর চুলের গোড়ায় প্রপার ভিটামিনটার জন্য কিন্তু আমি এখানে 2টো ইভিয়ন কিংবা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি। যেহেতু আমার চুলের লেন্থটা একটু বেশি আর ভাতের ফ্যানটাও যেহেতু আমি একটু বেশিই নিয়েছি, সেই কারণে কিন্তু 2টো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। তোমাদের চুলের লেন্থ অনুযায়ী, চুল অনুযায়ী শ্যাম্পু, ভিটামিন ই ক্যাপসুল আর ভাতের ফ্যানটা নিও। আর এখানে দেখো, আমি ভাতের ফ্যানটার সাথে কিন্তু ভাতের যেই শটটা পড়ে না, ফ্যানের ওপর যেই শটটা পড়ে সেটাও কিন্তু নিয়েছি। এইটা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী। তো তোমাদের সাথে আমি আরও একটা কথা শেয়ার করি। আমি যখন ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করি, ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে যেই সিরামটা থাকে ওটা তো নিই, তারপরে দেখো ওপরের যেই খোসাটা সেটা কিন্তু আমি ফেলে দিই না, মানে সবুজ অংশটা, সেটাও কিন্তু শ্যাম্পুর সাথে ব্যবহার করেছি। ওটা আস্তে আস্তে কিন্তু শ্যাম্পুর সাথে ব্লেন্ড হয়ে যাবে আর আমাদের চুলের সাথেও কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। এবার বলি, এই 3টি উপাদান কিন্তু ভালো করে মিক্সড করার পর যখন একটু ক্রিমি ক্রিমি ভাবটা আসবে তখনই বুঝে নিতে হবে চুলের জন্য প্রোটিন শ্যাম্পুটা কিন্তু একদম তৈরি। এর পরবর্তী যেই কাজটা, প্রথমে দেখো আমি কিন্তু চুলের স্ক্যাল্পে ভালো করে ব্যবহার করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু স্ক্যাল্পটা আগে থেকে পরিষ্কার করে নিতে হবে। শ্যাম্পু করার একদিন পরে কিন্তু এই প্রোটিন শ্যাম্পুটা চুলে ব্যবহার করতে পারো। মোট কথা স্ক্যাল্পটা পরিষ্কার রাখতে হবে। তো চলো এবার তোমাদের প্রোটিন শ্যাম্পুটার গুণাগুণ একটু শেয়ার করি। তবে প্রোটিন শ্যাম্পুটার ফলাফল পাওয়ার পরে কিন্তু তোমরা একেবারে অনেক বেশি অবাক হয়ে যাবে। জানো তো, যেহেতু এই প্রোটিন শ্যাম্পুটাতে আমি ভাতের ফ্যান ইউজ করেছি, সেহেতু কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ। ভাতের মাড় বা ভাতের ফ্যানে কিন্তু আছে ক্যালসিয়াম, ভিটামিন ডি, D3, A, B6, B12, B7 নামক বিভিন্ন উপাদান, যা কিন্তু আমাদের চুলের গোড়াকে শক্ত করে আর স্ক্যাল্পের সাথে চুলকে ধরে রাখতে সাহায্য করে। এর ফলে কিন্তু চুল হয়ে ওঠে অনেক মজবুত আর স্ক্যাল্প থেকে চুল কিন্তু ঝরে পড়ে যায় না। যারা প্রচণ্ড পরিমাণে চুল ঝরে যাওয়ার সমস্যায় ভুগছেন, দীর্ঘদিন ধরে কিছুতেই চুল ঝরে যাওয়ার হাত থেকে রেহাই পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এই প্রোটিন শ্যাম্পুটা ভীষণ প্রয়োজনীয়। এই প্রোটিন শ্যাম্পুতে যেহেতু ভিটামিন ই ক্যাপসুলটা আমি ব্যবহার করেছি, সেহেতু যাদের চুলের গোড়া থেকে নতুন চুল গজাচ্ছে না, সেই সমস্যাটাও কিন্তু একদম দূর হয়ে যাবে। এই প্রোটিন শ্যাম্পুটা ব্যবহার করার 1 সপ্তাহের মধ্যেই তোমরা পাবে রেজাল্ট। দেখবে স্ক্যাল্প থেকে অনেক ছোট ছোট বেবি হেয়ার গ্রোথ করছে, ছোট ছোট চুল জন্মাবে আর চুল কিন্তু অনেক সিল্কি আর মসৃণ হবে। আর সবচেয়ে বড় কথা হলো, ডিহাইড্রেশনের হাত থেকে কিন্তু চুলটা একদম ঠিকঠাক থাকবে, চুলের জলের ঘাটতিটা একদম কমে যাবে আর চুল কিন্তু সিল্কি শাইনি হবে। যাদের প্রচণ্ড পরিমাণে ডগা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারাও কিন্তু রেহাই পাবে। আর সবচেয়ে বড় কথা হলো, চুল যাদের ডালনেস, ন্যাচারালভাবে কোনো শাইন নেই, সেই শাইনটাও কিন্তু ফিরে আসবে। তবে একটা কথা সত্য, একবারেই কখনো রেজাল্ট পাওয়া যায় না। দিনের পর দিন তোমরা ব্যবহার করো, অন্তত 2 থেকে 3 বার ব্যবহার করে দেখো, নিজেরাই পাবে এর রেজাল্ট। তো এবার বলে দিই এই শ্যাম্পুটা আমি কিভাবে ব্যবহার করি। তোমাদের তো প্রথমেই বলে দিয়েছিলাম, এই প্রোটিন শ্যাম্পুটা ব্যবহার করার জন্য কিন্তু স্ক্যাল্প একদম পরিষ্কার রাখতে হবে। আর অবশ্যই শ্যাম্পুটা ব্যবহার করার আগে চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে, যাতে চুলে কোনো নোংরা না থাকে, জট না থাকে। এর ফলে কিন্তু জট মুক্ত চুলে কিন্তু এই প্রোটিন শ্যাম্পুটা ব্যবহার করতেও অনেক সুবিধা। আর প্রত্যেকটি চুলের সাথে কিন্তু শ্যাম্পুটা সুন্দর করে ব্লেন্ড হতে পারে, মানে যদি চুলটা যদি সুন্দর করে আঁচড়ানো থাকে, জট মুক্ত থাকে তবেই।
আর আমি দেখো চুলটা কিন্তু দুদিকে ভাগ করে নিয়েছি, প্রথমে স্ক্যাল্পে দিয়েছি, তারপরে কিন্তু প্রত্যেকটা চুলে সুন্দর করে দিয়েছি আগা থেকে গোড়া পর্যন্ত, একটু কোথাও কিন্তু বাদ রাখিনি। তোমরাও এরকমভাবে দাও, আশা করি তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে। তারপরে দেখো চুলটা কিন্তু গুটিয়ে গুটিয়ে রেখেছি, একদম খুব আলতো আলতো করে আলগা করে। তারপরে এইভাবে বেঁধেই কিন্তু চুলটাকে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা মতো। তারপরে কিন্তু অবশ্যই শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে চুলটাকে সুন্দর করে ওয়াশ করে নিতে হবে, আর হেয়ার সিরাম তো ব্যবহার করতেই হবে। তোমরা যারা যারা আগের ভিডিওটা আমার দেখোনি কীভাবে চুলে হেয়ার সিরাম ব্যবহার করে শ্যাম্পু করার পরে কী করি, তারা অবশ্যই গিয়ে দেখে এসো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আজকে এই পর্যন্তই, চলো টাটা। আর এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য কিন্তু নবস লাইফ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে হবে। চলো টাটা।